হাত না লাগিয়ে কাঁচা লঙ্কা কাটা, কাপড় শুকানো ক্লিপ দিয়ে শুকনো গুঁড়ো মশলা করা, ট্যালকম পাউডার দিয়ে শুধুমাত্র গ্যাসের ওভেন পরিষ্কার করা ইত্যাদি নানান ধরনের ইউনিক কিচেন ট্রিক্স আমি আজ নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওর মধ্যে। তো এই সব কিচেন ট্রিক্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিক কিচেন ট্রিক্স। আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। চলে আসলাম প্রথম ট্রিকে। আমরা গ্যাসের ওভেন প্রতিদিনই রান্নার পরে পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করার পরেও এই ধরনের তেলচিটে ভাবটা রয়ে যায়। তো এটা কিভাবে সরবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো ট্যালকম পাউডার, যদি এক্সপায়ারি ট্যালকম পাউডার থাকে সেটাও চলে যাবে। শুধু পাউডার এর উপরে এইভাবে আমি ছড়িয়ে দিলাম, আর একটা শুকনো টিস্যু নিয়ে শুধু ঘষে নেব। তাহলেই কিন্তু যত রকম তেলচিটে ভাব ছিল সবগুলো একেবারে সরে যাবে। দেখো কত সহজে চকচকে হয়ে যাবে এই ওভেনটা। কোনো রকম জল ছাড়াই শুধু এই শুকনো টিস্যুটা পাউডারের উপরে এইভাবে আমি ঘষে দিলাম, আর ঘষে ঘষে সম্পূর্ণ তেলচিটেটা সরে গেল। আর শুধু এবার একটু পাউডারটা ঝেড়ে নিলেই হবে। তাই আরও একটা টিস্যু আমি নিলাম আর পাউডারটা উপর থেকে শুকনোভাবে ঝেড়ে নিচ্ছি। আর দেখো কতটা চকচকে হয়েছে, সচক্ষে না দেখলে হয়তো বিশ্বাস হবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা গ্যাসের ওভেন তো পরিষ্কার করে নিই, কিন্তু গ্যাসের যে ফায়ারটা থাকে এটাও অনেক সময় তেলচিটে হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা তেল লেগে রয়েছে, আর এটাতে জল দিয়ে ধোয়াটাও ঠিক হবে না। তো এর জন্য একটা ছোট্ট ট্রিক। একটা কাপড় নিয়ে নিয়েছি আমি, আর কাপড়ে একটু পাউডার নিয়ে নিলাম, আর এই পাউডারটা কাপড়ের উপরে একটু ভালোভাবে ঘষে নিলাম। তারপরে এই ফায়ারের উপরে এইভাবে একটু ভালোভাবে চেপে চেপে যদি ঘষে নিই তাহলে এর গায়ে যে তেলচিটেটা ছিল সেটাও কিন্তু সরে যাবে, আর এটাও হয়ে যাবে ক্ষণিকের মধ্যে একেবারে চকচকে। তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে এটা চকচকে হয়ে যাচ্ছে, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। এই যে দেখো, একটু ঘষা মাজা করাতে এটা কিন্তু একেবারে চকচকে হয়ে গেল, আর এর উপরে যে তেলচিটে ভাবটাও ছিল সেটাও কিন্তু আর নেই। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, একেবারে শুকনো কাপড় দিয়ে আর শুকনো পাউডারই শুধু ঘষেছি, তাতেই এটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আজকের ট্রিকটা ছোট্ট হলেও অনেক কাজে দেবে কিচেনকে পরিষ্কার রাখার জন্য। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই বর্ষার দিনে তালাগুলো খুব ডিস্টার্ব করে, বিশেষ করে যেসব তালা বাইরের গেটে থাকে, কারণ তারা বৃষ্টিতে ভিজে আবার রোদ্রেও থাকে। সব সময় বাইরের গেটে তালা থাকার জন্য তালাগুলো একেবারে জ্যাম হয়ে যায়। তো অনেক সময় আমরা এর মধ্যে তেল দিয়ে আবার এটা ছুটাই, ঠিকঠাক করি, কিন্তু আবারও একই রকম পরিস্থিতি হয়ে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তালা আর নষ্ট হবে না, বা তালাতে কোনো ধরনের জ্যাম ধরবে না, বা তালাতে মরচেও পড়বে না। বাইরের গেটে তালাটা লক করার পরে এইভাবে যদি একটা ক্যারি ব্যাগ তালার মধ্যে পরিয়ে ক্যারি ব্যাগের মুখটা যদি বেঁধে দেওয়া যায় তাহলে বৃষ্টিতে কিন্তু আর তালাটা ভিজবে না। আর তালা যদি বৃষ্টিতে না ভিজে তাহলে তালাতে কোনো রকম মরচেও পড়বে না, আর তালাতে জ্যামও ধরবে না। আশা করছি আজকের ট্রিকটি খুবই কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখন যে ট্রিকটি তোমরা দেখবে এটা হচ্ছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং। এই ধরনের প্যাকেটগুলো ফেলে না দিয়ে খুব ভালোভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারি। এটা একটা ভুজিয়ার প্যাকেট, এটা আমি ফেলে দিইনি। আর কোনো রকম মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া ছাড়াই এই প্যাকেটের মধ্যে আমি সামান্য একটা ক্লিপের সাহায্যে গুঁড়ো মশলা করে দেখাবো। এখানে আমি জিরে নিয়ে নিয়েছি, আস্ত জিরেটা কিন্তু শুকনো খোলায় একটু গরম করে নিয়েছি যাতে এর মধ্যে মচমচে ভাবটা চলে আসে, তাহলে কিন্তু গুঁড়ো করতে খুব সুবিধা হবে, নইলে গুঁড়োটা হবে না। এর মধ্যে ভরে দিয়ে আমি এখানে দুটো
ক্লিপ লাগিয়ে দিব। যে ক্লিপে আমরা কাপড় শুকাই সাধারণত সেই ক্লিপ দিয়ে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এই প্যাকেটের মধ্যে যাতে কোনো বাতাস না থাকে সেটা বের করে ফেলে দিতে হবে। আমি ভুল করে দিয়েছিলাম, তাই ক্লিপটা খুলে বাতাসটা বের করে দিলাম, আবার ক্লিপটা লাগিয়ে দিলাম। আর এটা দেখতেই পাচ্ছ, একটা কিছু এইভাবে জিনিস নিয়ে একটু ঠুকঠুক করে বাড়ি দিলে বা ঘষে দিলে হয়ে যাবে। তোমরা বেলুন দিয়েও করতে পারো। আমি হামালদাস্তার যে হ্যান্ডেলটা থাকে সেটা দিয়েই আমি করে নিচ্ছি। খুব বেশি কষ্ট করার প্রয়োজন নেই, একটু ঠুকঠুক করে বাড়ি মারবে আর একটু করে ঘষা দেবে, তাতেই কিন্তু খুব সহজেই ভিতরের জিরেগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি এইভাবে করে নিয়ে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। এতক্ষণে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ক্লিপটা খুলে গুঁড়োটা দেখাচ্ছি কিভাবে হয়েছে এবং কতটা পরিমাণে গুঁড়ো হয়েছে। আমি এই প্যাকেটটা সম্পূর্ণ ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে অর্ধেক করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এইভাবে ছিঁড়ে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজে দেখে বুঝতে পারো যে কতটা গুঁড়ো হয়েছে। যদিও মিক্সার গ্রাইন্ডারের মতো অতটা মসৃণ হয়নি, তবুও কাজ চলার মতো নিশ্চয় হয়ে গেছে। হাতের কাছে যদি কিছু না থাকে তবে এইভাবে তোমরা কাজ চালিয়ে নিতে পারো। দেখো, আমি হাতেও তোমাদের একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা মসৃণ বা অমসৃণ রয়েছে, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। চলে আসছি পরবর্তীটিকে। কাঁচা লঙ্কা প্রতিদিনই আমাদের রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা কিন্তু কাঁচা লঙ্কা কাটতে গিয়ে অনেক সময় ভুল করে, হাত দিয়ে কেটে ফেলে, আর হয়তো হাতটা ঠিকঠাকভাবে ধোয়া হয় না বা ভুলে যায়। এই সময় কিন্তু তাদের হাতটা জ্বালা করে বা নাকে মুখে হাত লেগে যায় ভুল করে, সেটাও জ্বালা করে। তো হাত না লাগিয়ে কিভাবে কাঁচা লঙ্কা কাটতে হবে সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, কিন্তু কোনোভাবে হাত লাগাচ্ছি না। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ধরে নিচ্ছি, আর একটা চাকু দিয়ে কত সহজে একেবারে ছোট ছোট টুকরো টুকরো করে নিলাম। কোনোটা কাঁচা লঙ্কা কাটতে কিন্তু আমার হাত কিন্তু একবারও লাগছে না, তাতে আমার এখানে হাত জ্বলে যাওয়ার বা জ্বালা করার কোনো প্রশ্নই আসছে না। আশা করছি এই ট্রিকটিও খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।